চোখের বালি। তুই কি ভেবেছিলিস আমারে ফাঁকি দিয়ে তুই চলে যাবি? মায়ের চোখে ফাঁকি দেয়া অত সহজ নয় বেয়ারি। চল আমিও যাবো তোর সাথে। তুমি যাবে? তুমি কোথায় যাবে মা? কেন, তুই যেখানে যাবি সেখানে যাব। নিবি না আমারে? নেওয়া না নেওয়া প্রশ্ন পরে আসছে। তুমি নিজের এই ভরা সংসার ছেড়ে কোথায় যাবে? আর তাছাড়া আমি কখন কোথায় থাকি তা তো কোনো ঠিক নেই। সংসার তো অনেক করলুম রে বিহারি, সংসার থেকে এখন মন উঠে গেছে রে। চল দুদিন একটু শান্তিতে থাকি। মা এমন কথা বলো না। তুমি এ বাড়ি ছেড়ে চলে গেলে এ বাড়ি ভেসে যাবে। তুমি এ বাড়ি কর্ত্রী। আরে না, মেজ বউ তো রইলো, বৌমা তো রইলো, তারা সংসারটা দেখবে। এবার চল দেখি। আরে সবাই তো জেগে যাবে। বিহারি আমি যখন মনস্থির করেছি যাবো তখন যাবই। চল চল দেখি, চল হায় হায় চল হায়। দিদি, উমা এই সাত সকালে গেল কোথায়? নাইতে গেল নাকি? না, দিদি তো কখনো এমনটা করে না। গামছাখানাও তো নেই, তাহলে নিঘাত নাইতেই গেছে। মা, ও মা, মাসি, মাকে দেখেছো? ওনার বাতের ব্যথাখানা কি কমেছে? কাল রাতে যে মালিশের তেলখানা লাগিয়ে দিলুম তাতে কি ওনার কোনো কাজ হয়েছে? সে কথাখানা আমি কাকে জিজ্ঞেস করবো চুনি? সকালে চোখ খুলতেই তো দেখি দিদি ঘরে নেই, কিন্তু এই সাত সকালে কোথায় গেল বল দেখি? ও মা, সে কি কথা গো? আমি তো ওনাকে নিচেও দেখলুম নে। কোথায় গেল তাহলে মাসি? তাহলে নিঘাত ওই নাইতেই গেছে। কি সর্বনেশে কথা! ও মাসি, মা তো আমার কাছে গরম জলখানাও চাইলেন নে। দেখেছো কাণ্ড? তাহলে ওই শীতল জলগুলি গায়ে ঢালছেন। মাসি, এখন যে আবার ওনার বাতের ব্যথাখানা বাড়বে। উফ, মা যে কি করেন না, কারো কথা যদি একটু শুনে। শুধু কি বাতের ব্যথা শুনি, এই কদিন আগে অমন হাঁপের টান উঠলো, হাঁপড়ের মতো বুকটা ওটা নামা করছিল। এক রাজ্যের ওষুধ আর জড়িবুটি গিলে তবে গে ঠিক হলো। আজকাল এমন ছেলে মানুষই করে মাঝে মাঝে। এই কদিন তো উনি কারো কথাই শুনছেন না। এমনটা করলে কি চলে বলো তো মাসি? নিজের শরীর তো নিজেকেই বুঝতে হবে, তারপর ওই মালিশের তেলেও কোনো কাজ হবে না। আবার যদি বিছানায় পড়ে কি হবে বল দেখি? কি আবার হবে? ওনারই কষ্ট হবে। নিজের কষ্ট তো নিজেকেই বুঝতে হয়, না হলে কি করে চলবে বলো দেখি? ও মাসি, তুমি শিগগির যাও, ওই চানঘর থেকে মাকে তাড়া দিয়ে বার করো। উনি তো আবার জল ঘাটতে পেলে আর কিছুই চান না। মাসি, তুমি বরং যাও কেমন? আমি যাই, ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে। দিদি, আমার একটু এখন ওইটাই চাই। বাড়িতে বেহারিকে নিয়ে যত হইচই হবে, কাল লাগিনি যতটাকে চোখকে হারাবে ততই আমাদের পোয়া 12। বুঝতে পারলে না তো? জানতাম পারবে না। শোনা দিদি, এই কাল লাগিনি যত বেহারিকে চোখকে হারাবে তত অভিমানে মহিনের গাল ফুলবে। মজাটা তুমি কিন্তু বসে বসে দেখে যাও না। আর কয়েকদিনের মধ্যে এই বাড়িতে তুর্কি নাটক শুরু হলো বলে মহিন বেহারিকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে ছাড়বে। ছোট মা, ছোট মা, ছোট মা, বিহারি দাদা ঘরে নেই। মা বাবু বলে যা, তাতে তোর এত হাঁপানোরই বা কি হলো? আর খবর করতে আসারই বা কি হলো? হ্যাঁ, দেখে যা হয়তো বড়দির কাছে হত্যা দিয়ে পড়ে আছে। না গো ছোট মা, আমি ঘর ঝাড় দিতে গেছিলাম, দেখলুম বিহারি দাদার কোনো জামা কাপড় নেই, আর খাটের তলা যে বাক্সখানা থাকে সেই বাক্সখানাও নেই। ও ফুলু, ফুলু রে, বলি তোর
এলাকায় তো ফলে যাচ্ছে রে। তার মানে এ বাড়িতে তুর্কি নাচন শুরু হয়ে গেছে। আমি তো আগেই বলেছিলাম দিদি, মইন বেয়ারিকে বরদাস্ত করবে না, তাকে বাড়ি থেকে তাড়িয়ে তবে ছাড়বে। আমার কথাটা ফলবে আমি জানতুম দিদি, কিন্তু এত তাড়াতাড়ি ফলে যাবে সেটি ভাবতে পারিনি। না না মামা বাবু, বেহারি ঠাকুরপো এখন মেলা কাজ আছে। এই বাড়িতে থাকলে সে কাজে অনেক ব্যাঘাত ঘটবে, তাই উনি চলে গেছেন। বলি কি বৌমা, তুমি একটু দয়া করে থামবে? একটা কথা না মাথায় রেখো, যে শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না। বেহারিকে নিয়ে যে কার গায়ে এত ফসকা পড়ছে সে কি আমরা জানি না ভেবেছো? কার হুকুমে বেহারি এ বাড়ি থেকে বিদেয় হয়েছে, কেন হয়েছে, এসব কিছু না আমরা স্পষ্ট করে জানি। কি ফুলু, তাই বলি কি তুমি ওই ভালো মানুষই করে না নিজের স্বামীর দোষ ঢাকতে এসো। শুনি দিদি, দিদি চান ঘরেও নেই। বিনোদ, আজ অনেক দিন পর মনটা একবারে ফুরফুরে হয়ে আছে, চা খেতে ইচ্ছা করছে জানো। আপনার মন কেন ফুরফুরে তা আমি বেশ ভালো করেই জানি মহেন্দ্রবাবু। চা খেতে ইচ্ছে করছে যখন, তখন তো নিজের বউকে গিয়ে বললেই পারতেন। সে নাকি শুনেছি এখন দশভুজা। যান, তাকে গিয়ে বলুন, সে বানিয়ে দেবে। এ কেমন কথা হলো বিনোদ? আমি তো তোমার হাতে চা খেতে চেয়েছি। আমার এখন চা বানাতে ইচ্ছা করছে না, আর আমি যদি অনিচ্ছাকৃত চা বানাই তখন সে চা খেতে খুব খারাপ হবে। আপনার সে চা মুখে উঠবে না। ইচ্ছা করছে না, বেশ, তো এটা বললেই তো হয়ে যেত। তার মানে চা খাওয়ার পরিকল্পনাটা আজকে ত্যাগ করতে হবে। ঠিক আছে, আসলে কি জানো তো বিনোদ, আজকে আমার মধ্যে একটা বেশ ছুটি ছুটি ভাব পেয়ে বসেছে, সেই জন্যই বলছিলাম আর কি। চলো না, আজকে আমরা দুজনে মিলে ওই ২০ বৃক্ষ উপন্যাসের বাকিটা শেষ করি। নিন, আপনি পড়ুন, আমি স্নানে যাই। কিন্তু বিনোদ, এমনটা তো কথা ছিল না। তুমি পড়বে আর আমি শুনবো, এমনটাই তো স্থির হয়েছিল। আমার এখন বই পড়ার সময়ও নেই আর ইচ্ছেও নেই, আমাকে মাফ করুন। বেশ, ঠিক আছে, তাহলে আজকে বই পড়াটাও মুলতবি রইল। কি করি এখন, কি করি, কোথায় খুঁজি? কাউকে না বলে কই কোথায় চলে গেল দিদি? কারোর সাথে তো কথা কাটাকাটিও হয়নি। বলি এ ব্যাপারখানা কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। বলি এ বাড়ি থেকে একে একে সব ভোজবাজির মতো উদা হয়ে যাচ্ছে দেখছি। একটু আগে খেমি এসে বললে যে বেহারিকে নাকি পাওয়া যাচ্ছে না, তার ঘরে বাক্স প্যাট্রা অব্দি নেই। এখন আবার তুমি এসে বলছো সকাল থেকে বড়দিকেও দেখছো নে। কি ব্যাপার বলো দেখি, এ মানুষগুলো যাচ্ছে কোথায় বাড়ির থেকে? কি রে ফুলু, কি বলছিস ছোট? বিহারিকে পাওয়া যাচ্ছে না মানে? না মেজমা, বিহারি দাদা বাবুর জিনিসপত্রও কিচ্ছু নেই। কি বলছিস কি খেমি? বিহারি, বিহারি ঘরে নেই, কোথায় গেল? আচ্ছা বিনোদ, অনেকদিন তুমি মোহনভোগ বানাও না, আজকে বড্ড খেতে ইচ্ছা করছে, বানাবে? আমি আজ হেসেলে ঢুকবো না। আপনি কাকিমাকে গিয়ে বলুন, কাকিমা বানিয়ে দেবে। কি ব্যাপার বলো তো বিনোদ, তখন থেকে যাই বলছি সব তুমি না করে যাচ্ছ কেন? কি হয়েছে তোমার? বিহারি চলে যাচ্ছে বলে বিরহের দুঃখে সবকিছু ত্যাগ করেছো? শত্রুর জন্য প্রাণটা কাঁদছে বুঝি? আমার কখন কার জন্য প্রাণ কাঁদবে তার অনুমতিও কি আপনার থেকে নিতে হবে? আচ্ছা, বিহারি বাবুকে নিয়ে সারাক্ষণ আপনার কিসের এত ভয় বলুন তো? কিসের এত সন্দেহ? আমাকে নিয়ে বিহারি বাবুর সাথে জড়িয়ে কেন কথা বলেন আপনি? আপনি তো নিজে নিজের পথের কাঁটাকে বাড়ির থেকে দূর করে দিচ্ছেন, তাহলে কিসের এত ভয়? কি কি
কি বললে তুমি? আমি বিহারীকে ভয় পাই? আমি? ভুলে যেও না বিনোদ, আমার নাম মহেন্দ্র মুখুজ্জে। ভয় ডর কাকে বলে সেটা আমার জানা নেই। আসলে কি জানেন তো, আপনার মধ্যে আত্মবিশ্বাসের লেশ মাত্রটুকু নেই, যেটা পুরোপুরি বিহারী বাবুর মধ্যে আছে। আপনার শুধু হারাবার ভয় আর বিহারী বাবুর কাছে হেরে যাওয়ার। এত বড় দুঃসাহস তোমার! তুমি বিহারীকে আমার সঙ্গে তুলনা করছো? তোমার মনে হয় জানা নেই, ওই বিহারী আমারই অন্নে পালিত। চাল নেই চুলো নেই, এই বাড়ির আমার আশ্রয়ে বড় হয়েছে। কি আছে তার? কি আছে? এমন কি আছে যেটা দিয়ে ওই বিহারী আমাকে টেক্কা দিতে পারে? বিহারী বাবুর কাছে যে সম্পদ আছে, সে সম্পদ আপনার কাছে নেই। বিহারী বাবু আপনার মতো ভীতু কাপুরুষ নয়, ওনার আত্মবিশ্বাস প্রবল। আর সেই আত্মবিশ্বাসের কাছে আপনি বারবার হেরে যান। বিনোদ, তুমি কিন্তু তোমার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। ও মইন, শিগগির এদিকে আয়, সর্বনাশ হয়ে গেছে। কাকিমার গলা? কি হয়েছে? হা ভগবান, কোথায় গেল ছেলেটা? কাউকে না বলে কই কোথায় চলে গেল? কার উপর রাগ করে চলে গেল? কারো উপরে রাগ করেননি মাসি। বেহারি ঠাকুরপো দেশের জন্য মেলা কাজ আছে, আর এই বাড়িতে থেকে সে কাজগুলো করা সম্ভব নয়, তাই উনি চলে গেছেন। না চুনি, বেহারি যে দেশের কাজ করে সে তো আমরা সবাই জানি। আমরা কেউ তাকে বাধাও দিইনি। কি এমন হলো যে বেহারি না বলে কই চলে গেল? আমাকে বলে গেছেন মাসি, তোমরা মনে দুঃখ পাবে, তাই তোমাদের জানাতে মানা করে গেছেন। না চুনি, আমার কেমন যেন একটা খটকা লাগছে। বিহারি কি নিজের ইচ্ছে বাড়ি ছেড়েছে, নাকি কেউ ওকে যেতে বাধ্য করেছে? তো সে তার পেরানের বন্ধু মইনকে ডেকে জিজ্ঞেস করলেই তো মিটে যায়। দিদি, পেরানের বন্ধু কি এখন আর পেরানের আছে? কি হলো কাকিমা, এত হইচই কিসের? মইন, বেহারি কোথায়? বেহারি কোথায় মইন? বিহারী চলে গেছে। চলে গেছে? না, আমি জানি তুই তাকে যেতে বাধ্য করেছিস। নিশ্চয়ই তুই এমন কোনো কথা বলেছিস যাতে বেহারি যেতে বাধ্য হয়েছে। কাকিমা, বেহারি স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে। যাওয়ার আগে ও আমাকে জানিয়ে গেছে। আমারই বাড়িতে একজন বিপ্লবী বসে বসে এই সব কিছুর বিরোধিতা করে চলবে, তা তো হতে পারে না। এই সব যে আমি চুপচাপ মেনে নেব না বিহারী। তাহলে আজ রাত এখানে আমার শেষ রাত। ছি ছি, আপনি মিছে কথা কইছেন? আপনার সত্যি কথাটুকু বলার সাহস নেই। না মইন, বেহারি নিজের ইচ্ছে এ বাড়ি ছেড়ে চলে গেছে এ আমি বিশ্বাস করিনি। বেহারি যদি নিজের ইচ্ছে যেত সে আমাকে বলে যেত। এদিকে বেহারি চলে গেল, ওদিকে দিদিকেও সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হা ভগবান, বেহারির বিপদের দিনে তুই কোথায় গেলি বাবা? এখন দিদিকে কে খুঁজে দেবে বল দেখি? কি দিদিকে খুঁজে আনবো মানে? কি হয়েছে কাকিমা? মা কোথায়? বড় গিন্নিকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মইন। আমার কি মনে হয় জানিস পুলু, বড়দি না ওই বেহারি ছোলার সঙ্গেই চলে গেছে। হ্যাঁ, এ কথা মনে হওয়ার কারণ ছোট, ওই দেখো, বড়দি নাকি নিজেই জানিয়েছিল ওই বেহারি ছোলা বাড়ি ছাড়লে সেও বাড়ি ছাড়বে, তাই মনে হচ্ছে। তাই মহিন্দা আমার এই দেশপ্রেম মেনে নিতে পারবে না। মানতে তাকে হবে, আর এবার যদি সে না মানে তাহলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব বলে দিল। তবে কি দিদি সত্যি সত্যি সংসার ছেড়ে চলে গেল? অসম্ভব, অসম্ভব। মা এমনটা করতেই পারে না।
কি নিয়ে গন্ডগোল হচ্ছে নিচে? বিহারী বাবুকে নিয়ে না তো? কিন্তু কোথায় গেলেন উনি? নিজের বাড়িতে নাকি অন্য কোথাও? কাউকে এভাবে না বলে ঠিকানা না দিয়ে চলে গেলেন? না না, আশালতা নিশ্চয়ই সব জানে। বিহারী বাবু কখন গেছেন, কোথায় গেছেন, সব খবর পালি জানে। একবার কি গিয়ে জিজ্ঞেস করবো পালিকে? অসম্ভব। ওই অশিক্ষিত কেউ মেয়েটার কাছে আমি বিহারী বাবুর খোঁজ নিতে যাব? কি যোগ্যতা আছে ওই মেয়ের? না না, আমি কিছুতেই ওই মেয়ের কাছে হার মানব না। কিন্তু কিন্তু হাল ছাড়লে যে চলবে না। আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে বিহারী বাবু এ বাড়িতে ফিরতে বাধ্য হন। হ্যাঁ গো বিনুমা, বলি তুমি নিজের মনে বিড়বিড় করে কি কথা কইছো গো? ওমা, কিছু বলছো না যে? বলি নিচে কত হইচই হচ্ছে সে খবর তুমি রাখো? হ্যাঁ জানো তুমি? তুমি গেলে না যে? তুমি জানো নে ওই বেহারি হতভাগা বুয়েছো, সে তো কাউকে কিছু না বলে বাক্স প্যাটটা গুছিয়ে এ বাড়ি থেকে বিদায় নিয়েছে। আমি জানি। জানো? বাহ, তাহলে নিশ্চয়ই আরো একটা খবর তুমি জানো। কি? হ্যাঁ, আরেকটা খবর? কি আরেকটা খবর? বলি বর্দি গো বর্দি, তিনিও বেহারির সাথে এ সংসার থেকে বিদায় নিয়েছেন। কি? কি বলছেন ছোট কাকিমা? কি মুশকিল আমি তো বুঝতে পারছি না। একটা জল জ্যান্ত মানুষ তোমাদের সামনে দিয়ে চলে গেল বাড়ি ছেড়ে, আর তোমরা কেউ টেরও পেলে না। আমি কি করে জানবো দাদাবাবু? আমি তো ঘুম থেকে উঠেই দেখলাম যে সদর দরজা খোলা। আমি ভাবলাম কাকাবাবু কিংবা মামাবাবু কেউ হাঁটতে বেরিয়েছেন। দাঁড়াও 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 ওয়েন, এইবার পুরো বিষয়টা আমার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। ওই বেহারি ছোড়াই বড় গিন্নির কানে মন্তর দিয়ে তাকে সঙ্গে করে নিয়ে গেছে। বিহারি 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 অসহ্য একবারে। সত্যি এটা তামাশা না করে বেটা বাড়ি ছাড়লো না। চিরটা কাল ওর এটাই স্বভাব, ওই মেয়ে মানুষের আঁচল ধরা। এখনো সে তাই করলো। আমি নিশ্চিত মায়ের কাছে গিয়ে ইনিয়ে বিনিয়ে ওর যত রকম অসুবিধার কথা জানিয়েছে, আর মাও গলে গিয়ে ওর সঙ্গ নিয়েছে। খবরদার নয়, বেহারি সম্বন্ধে আর একটা বাজে কথা মুখে আনবি না। বেহারিকে তুই কতটুকু চিনিস মইন? আমি চিনি, তোর থেকে অনেক বেশি চিনি। যতই অসুবিধে হোক, বেহারি মুখ ফুটে তোর নিজের অসুবিধের কথা কখনো বলবে না। দিদি কেন সংসার ছেড়ে গেছে সে কথা আমি খুব ভালো করে জানি মইন। এই বয়সে সংসারে কত অনাচার সহ্য হয় বল? দিদির সহ্যের বাঁধ ভেঙে গেছিল, তাই দিদি এই বাড়ি ছেড়ে চলে গেছে। খবরদার বলে দিচ্ছি তোকে, বেহারিকে এর মধ্যে টানবি না তুই। ওই এক দোষ তোমাদের। চিরটা কাল তোমরা এই এক জিনিস করে এসেছো। বিহারির কোনো দোষই তোমরা দেখতে পাও না। বিহারি যতই অন্যায় করুক না কেন, তোমরা ওকে নিয়ে তাও মাতামাতি করো। এই বাড়ির সব দোষ শুধু আমার, তাই না? চিন্তা করবেন না মহেন্দ্রবাবু, মা আপনাকে ছেড়ে, এই সংসার ছেড়ে বেশি দিন কোথাও গিয়ে থাকতে পারবেন। কটা দিন যাক, রাগ পড়লেই উনি ফিরে আসবেন। খবরদার বেশি কথা একদম বলো নি, নিজের মুখ বন্ধ রাখো। আমার লজ্জা করে নে? আজ কার জন্য এ বাড়ির এমন অবস্থা? যে মানুষটা হাতে ধরে তোমাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছে, আজকে তুমি তাকে বাড়ি ছাড়া করেছো। অকৃতজ্ঞ, বেঈমান, নির্লজ্জ মেয়ে মানুষ। কাকিমা, একজন শিক্ষিত ভদ্র সৎ বংশের মেয়েকে তুমি এইভাবে অপমান করতে পারো না। আমি জানি ও আজ তোমাদের সকলের কাছে চক্ষুসুর, কিন্তু তাই বলে যা ইচ্ছে তাই তোমরা বলবে কেন? কি করেছো? কি ওর দোষ বলো? ও তো তোমাদের কথা মতোই বাড়ি ছেড়ে চলে যেতেও রাজি ছিল। আসল কথাটা হলো তোমাদের যত রাগ আমার উপর, আর সেই রাগটাই তোমরা ওর উপর ছাড়ছো।
আমি কিন্তু বলে দিলাম, কারণে অকারণে সব সময় ওকে সব বিষয়ে দোষারোপ করা বন্ধ করো। ঠিকই তো, মইন একদম ঠিক কথা বলেছে। কে ফুলু? হ্যাঁ, বলি তোমরা তো সকলে মিলে ওই মেয়েকে এক ঘরে করেছো গো। ওর কি দোষ? হ্যাঁ, সে তো দুটো মানুষের সঙ্গে কথাও কইতে পারে না। মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি এখন এসব নিয়ে তর্ক করছেন? আপনি না ওনার ছেলে, এসব কি আপনাকে শোভা পায়? এখন এসব নিয়ে তর্ক না করে সবার আগে মাকে ফিরিয়ে আনা উচিত।